হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুপাই টিউশন। এর আগে আমি তোমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোষে দেখি 1.2-এর 3-এর দাগ পর্যন্ত করিয়েছিলাম। আজকের 4-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করব। এখানে 4-এর দাগের একের অঙ্কটা একটা সমীকরণ দেওয়া আছে 3y² - 20 = 160 - 2y²। এবার এই সমীকরণকে সমাধান করে এখান থেকে y এর মানটা বের করতে হবে। এবার যেহেতু এখানে y² রয়েছে তার মানে এখানে y এর দুটো মান পাবো, সেই দুটো মান বের করতে হবে। এবার সমীকরণ সমাধান করার নিয়ম ছিল যার মান বের করতে হবে, মানে এখানে যেহেতু y এর মান বের করতে হবে তাহলে y এর রাশিগুলো বাম দিকে থাকবে আর সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে আসতে হবে। তাহলে এখানে বাম দিকে ছিল, বা দিয়ে লিখবো, এখানে বাম দিকে ছিল 3y² আর -2y² যখন বাম দিকে আসবে সমান চিহ্ন তখন চিহ্নটা চেঞ্জ হয়ে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে +2y² হয়ে যাবে। ইকুয়াল টু ডান দিকে ছিল 160 160 আর -20 যখন ডান দিকে আসবে তখন -20 মাইনাস চিহ্নটা চেঞ্জ হয়ে +20 হয়ে যাবে, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। বা 3y² সঙ্গে যদি 2y² যোগ করি তাহলে পেয়ে যাবো 5y² ইকুয়াল টু 160 আর 20 যোগ করলে হয়ে যাবে 180। বা y² ইকুয়াল টু 180 আর 5টা বাম দিকে y² এর সঙ্গে গুণ ছিল, যখন ডান দিকে আসবে 5টা ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাওয়া মানে নিচে চলে যাও, তাহলে 180/5 হবে। আর 5 দিয়ে যদি কাটি তাহলে 5 3 15 16 17 18 হাতে 3 থাকছে, 3 আর 0 হবে 30, 5 6 30 পাবো। বা y² ইকুয়াল টু পেয়ে যাবো 36। বা y ইকুয়াল টু বা স্কোয়ার যখন ডান দিকে যাবে তখন সেটা কি √ওভার হয়ে যায়, তাহলে √36 পাবো। বা y ইকুয়াল টু এখানে পেয়ে যাবো, তাহলে 36কে যদি বর্গমূল ভাঙি তাহলে 6 6 36 হয়, তাহলে এখানে +-6 লিখতে হবে। কেন +-6 লিখতে হবে? 36কে যদি ভাঙি তাহলে √36 ছিল, তাহলে দুটো 6 গুণ করলে যেমন 36 হয় সেরকমভাবে দুটো -6 গুণ করলেও কি হয় 36 হয়। তাহলে দুটো +6 গুণ করলে 36 হয়, তাহলে সেখান থেকে দুটো 6 জন্য একটা 6 পাবো। আবার দুটো -6 গুণ করলে +36 হয়, তাহলে সেখান থেকে দুটো -6 জন্য একটা -6 পাবো। মানে বর্গমূলের ভিতরে দুটো সংখ্যা থাকলে বাইরে একটা সংখ্যা আসে, তাহলে সেই কারণে এখানে শুধু 6 না লিখে +-6 লিখতে হবে, কারণ +6 হতে পারে আবার -6 হতে পারে। তাহলে এবার লিখবো অতএব নিম্ন সমাধান এটা যদি দ্বিঘাত সমীকরণ তার মানে y এর দুটো মান পাবো এখানে, তাহলে y ইকুয়াল টু একটা পাবো +6, মানে শুধু 6 লিখতে পারি, আর একটা y ইকুয়াল টু এখান থেকে পেয়ে যাবো -6, তাহলে এখানে y এর দুটো মান পেয়ে গেলাম। এরপর 4-এর দাগের 2-এরটা একটা সমীকরণ দেওয়া আছে 2x + 1 এর হোল স্কয়ার প্লাস x + 1 এর হোল স্কয়ার ইকুয়াল টু 6x + 47। এবার এই সমীকরণকে সমাধান করে এখান থেকে x এর মান বের করতে হবে। তাহলে যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ তাহলে এখান থেকে x এর দুটো মান বের করতে হবে। তাহলে এখানে প্রথমে দেওয়া আছে 2x + 1 এর হোল স্কয়ার, তাহলে এটাকে ধরবো a + b হোল স্কয়ার সূত্র আকারে। এবার a + b হোল স্কয়ার সূত্র ছিল a² + 2ab + b², তাহলে এখানে 2x টাকে a ধরবো আর 1 টাকে b ধরবো। এবার এই সূত্র আকারে মান বসিয়ে দেবো। তাহলে এখানে ছিল বা a² ছিল, তাহলে এর মানে এখানে 2x, তাহলে হয়ে যাবে 2x² প্লাস 2ab ছিল, তাহলে 2 ইন্টু এর মানটা ধরেছি 2x ইন্টু বির মানটা এখানে 1 প্লাস b² ছিল, তাহলে বির মান এখানে 1, তাহলে হয়ে যাবে 1² প্লাস একই রকম ভাবে এখানে আছে x + 1 এর হোল স্কয়ার, বাট এর মানটাকে ধরবো x আর বির মানটাকে ধরবো 1, তাহলে হয়ে যাবে a + b এর হোল স্কয়ার। তাহলে এই সূত্রে মান বসাবো, তাহলে প্রথমে ছিল a², তাহলে এর মানে এখানে x, তাহলে হবে x² প্লাস 2ab, তাহলে 2 ইন্টু এর মানে এখানে x ইন্টু বির মানে এখানে 1 প্লাস b² ছিল, তাহলে বির মানে এখানে 1, তাহলে হবে 1² ইকুয়াল টু, তাহলে ডান দিকে ছিল এখানে 6x + 47, এটা পেয়ে যাবো। বা 2x এর হোল স্কয়ার যদি করি তাহলে 2x এর হোল স্কয়ার মানে 2x এর সঙ্গে 2x দুবার গুণ হবে, এবার দুটো 2 গুণ করলে 2 2 4 পাবো, আর দুটো x গুণ করলে x² হয়, তাহলে 2x এর হোল স্কয়ার করলে পাবো 4x² প্লাস বা এটাই গুণ করলে 2 2 4 4 একে 4, তাহলে 4 আর এখানে বসবে x প্লাস 1² করলে 1 দুবার গুণ হবে, বা দুটো 1 গুণ করা মানে সেই 1 প্লাস এখানে রয়েছে x² প্লাস তাহলে 2 এর সঙ্গে 1 গুণ করলে হবে 2 1 2 আর এখানে বসে যাবে x ইকুয়াল টু এবার 1² করলে 1 পাবো ইকুয়াল টু এখানে ডান দিকে ছিল 6x + 47। বা x² গুলোকে আলাদা করে যোগ করে নেবো, তাহলে এখানে রয়েছে 4x², তার সঙ্গে যদি x² যোগ করি তাহলে 4x² এর সঙ্গে x² যোগ করলে 5x² পাবো প্লাস আর 4x এর সঙ্গে যদি 2x যোগ করি তাহলে পেয়ে যাবো 4 আর 2 যোগ করলে 6, তাহলে 6x আর 1 এর সঙ্গে 1 যোগ করলে পেয়ে যাবো 2 ইকুয়াল টু বা ডান দিকে ছিল 6x + 47। বা এবার যেহেতু x এর মান বের করতে হবে তাহলে x যুক্ত রাশিকে বাম দিকে নিয়ে আসবো আর সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে যাবো, তাহলে বাম দিকে ছিল এখানে 5x² প্লাস 6x আর ডান দিকে প্লাস 6x এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস রয়েছে, প্লাস 6x যখন বাম দিকে আসবে তখন সেটা -6x হবে ইকুয়াল টু ডান দিকে ছিল 47 আর +2 যখন ডান দিকে যাবে তখন সেটা -2 হয়ে যাবে। বা এবার প্লাস 6x তার সঙ্গে -6x কেটে যাবে, বা তাহলে এখানে আছে 5x² ইকুয়াল টু বা 47 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে যাবে 45। বা x² ইকুয়াল টু
45 আর 5টা সমান চিহ্ন বাম দিকে গুণ ছিল, তখন ডান দিকে আসবে, তখন ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাওয়া মানে নিচে চলে আসা। এবার 45কে 5 দিয়ে কাটলে 5 লং 45 পাবো, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু এখান থেকে পেয়ে যাবো এক্স স্কোয়ার ইকুয়াল টু পেয়ে যাবো 9, বা এক্স ইকুয়াল টু বা স্কোয়ার যখন ডান দিকে যাবে তখন সেটা রুট ওভার হয়ে যাবে, তাহলে রুট ওভার 9, বা এক্স ইকুয়াল টু বা রুট ওভার 9 মানে দুটো 3 গুণ করলে যেমন 9 হয় সেরকমভাবে দুটো -3 গুণ করলেও 9 হয়, তার মানে রুট ওভার 9 মানে এখানে পেয়ে যাবো +-3। তাহলে এখান থেকে লিখবো অতএব নিম্ন সমাধান তাহলে এক্স ইকুয়াল টু +3 পেতে পারি, বা এক্স ইকুয়াল টু -3, তাহলে এটাই হয়ে যাবে নিম্ন সমাধান। এরপর 4 দাগের 3-এরটা এখানে একটা সমীকরণ দেওয়া আছে x-7 × x-9 ইকুয়াল টু 195। তাহলে এই সমীকরণকে সমাধান করে এখান থেকে x এর মান বের করতে হবে। এখানে দেওয়া আছে x-7 × x-9, তার মানে x দিয়ে প্রথমে x-9 কে গুণ করবো, তারপরে -7 দিয়ে x-9 কে গুণ করবো, তাহলে এখান থেকে পেয়ে যাবো, বা তাহলে x এর সঙ্গে যদি x গুণ করি তাহলে হবে x স্কোয়ার, এবার মাইনাস রয়েছে এখানে, এবার x এর সঙ্গে যদি 9 গুণ করি তাহলে পেয়ে যাবো 9x, এবার -7 দিয়ে x-9 কে গুণ করবো, -7 এর সঙ্গে x গুণ করলে পেয়ে যাবো -7x, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 7 আর 9 গুণ করলে 7 লং 63 পাবো, ইকুয়াল টু 195, বা এবার এখানে রয়েছে এক্স স্কোয়ার, এবার এখানে আছে -9x -7x, এবার এখানে বড় সংখ্যা হচ্ছে 9, আর বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাস বসবে, আর দুটো মাইনাস থাকলে যোগ করতে হয়, এবার 9 আর 7 যদি যোগ করি তাহলে পেয়ে যাবো 9 7 16x, ইকুয়াল টু ডান দিকে ছিল 195, আর +63 যখন ডান দিকে যাবে তখন সেটা চিহ্নটা চেঞ্জ হয়ে মাইনাসে যাবে, তাহলে -63 হবে, বা x স্কোয়ার -16x ইকুয়াল টু, এবার 195 থেকে যদি 63 বিয়োগ করি, 5 থেকে 3 বিয়োগ করলে হবে 2, আর 9 থেকে 6 বিয়োগ করলে হবে 3, আর এখানে চলে 132 পাবো, বা x স্কোয়ার -16x +132 যখন সমান চিহ্ন বাম দিকে আসবে তখন সেটা -132 হবে, ইকুয়াল টু 0 হবে। এবার এখানে মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম মানে 132কে ভেঙে 16 মেলাতে হবে, এবার 132কে যদি ভেঙে নিই তাহলে 2 দিয়ে ভাঙতে পারি, তাহলে 2 দিয়ে ভাঙলে 2 6 12, হাতে থাকছে 1, আর এখানে রয়েছে 2, তাহলে 1 আর 2 12, 2 6 12, বা 2 দিয়ে ভাঙলে 2 3 6, 2 3 6 পাবো, আবার 3 দিয়ে ভাঙলে 3 1 3, 3 1 3, তাহলে এখান থেকে দুটো 2 পাচ্ছি, একটা 3 পাচ্ছি, একটা 11 পাচ্ছি, তাহলে এটাকে ভেঙে 16 মেলাতে হবে। এবার এখানে 2 এর সঙ্গে যদি 11 গুণ করে নিই তাহলে 11 সঙ্গে 2 গুণ করলে 11 2 22, আর 2 এর সঙ্গে যদি 3 গুণ করি, 2 এর সঙ্গে 3 গুণ করলে 2 3 6 পাবো, আর 22 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে এখান থেকে 16টা পেয়ে যাবো, তাহলে এখান থেকে লিখতে পারবো, বা x স্কোয়ার মাইনাস, তাহলে 16কে ভেঙে লিখতে পারি 22 বিয়োগ 6, তাহলে 22 বিয়োগ 6, আর এখানে ছিল x মাইনাস 132 সমান 0 পাবো, বা এক্স স্কোয়ার এবার মাইনাস দিয়ে যদি গুণ করে দিই তাহলে -22, আর লাস্টে এক্স ছিল তাহলে -22x হবে, মাইনাস মাইনাসে প্লাস, 6 সঙ্গে এক্স গুণ করলে 6x পাবো, -132 ইকুয়াল টু 0, বা এবার এই দুটো থেকে এক্স কমন নিয়ে নিতে পারি, তাহলে এক্স যদি কমন নিই তাহলে এখানে দুটো এক্স ছিল, একটা এক্স কমন নিলে এখানে থাকবে এক্স মাইনাস, তাহলে এক্স কমন নিলে এখানে -22 থাকবে শুধু, তাহলে x -22 দেখে দেখে এখানে বসিয়ে দেবো x -22। এবার দেখবো যে x এর আগে কি রয়েছে, এই দুটোর মধ্যে x এর আগে রয়েছে +6, তাহলে মাঝখানে এখানে বসিয়ে দেবো +6 ইকুয়াল টু 0, বা এবার দুটো x -22 রয়েছে তাহলে লিখবো একটা x -22 ইন্টু, আর পড়ে রয়েছে এখানে x আর +6 পড়ে রয়েছে তাহলে লিখবো x + 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দুটো মান পাবো, তাহলে লিখবো একবার হয় x -22 সমান 0, এটা একটা পেতে পারি, অথবা x + 6 সমান 0, বা x ইকুয়াল টু এবার -22 যখন সমান চিহ্ন ডান দিকে যাবে তখন সেটা +22 হবে, বা x ইকুয়াল টু আর +6 যখন সমান চিহ্ন ডান দিকে যাবে তখন সেটা -6 হয়ে যাবে, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। অতএব নিম্ন সমাধান, তাহলে এখানে x এর দুটো মান পাবো, নিম্ন সমাধান x ইকুয়াল টু 22 একটা পাবো, আর একটা পাবো x ইকুয়াল টু -6। এরপরে 4 দাগের 4-এরটা এখানে একটা সমীকরণ দেওয়া আছে 3x - 24/x ইকুয়াল টু x/3, এখান থেকে সমীকরণকে সমাধান করে x এর মানটা বের করতে হবে। তাহলে এখানে প্রথমে বা 3x এর নিচে 1 ধরতে পারি, এবারে 3x এর নিচে 1 রয়েছে আর এখানে 24 এর নিচে x রয়েছে, তাহলে 1 আর x এর লসাগু 1x হয়, তাহলে 1x কে শুধু x লিখতে পারি, এবার 1 এর সঙ্গে x গুণ করলে x হয়, তাহলে x এর সঙ্গে যদি 3x গুণ করি তাহলে পেয়ে যাবো এখান থেকে 3x স্কয়ার মাইনাস, আর x এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে x পাবো, তাহলে 1 এর সঙ্গে যদি 24 গুণ করি এখানে 24 1 24 পাবো, ইকুয়াল টু x/3, বা কোনাকুনিও গুণ করতে পারি, এখানে 3x এর সঙ্গে যদি x গুণ করি তাহলে হয়ে যাবে 3x স্কয়ার মাইনাস 24 এর সঙ্গে 1 গুণ করলে 24 1 24 পাবো এখানে, তাহলে ইকুয়াল টু x/3, বা এবার এখানে কোনাকুনি গুণ করে দেবো, তার মানে 3x স্কয়ার মাইনাস 24 এর সঙ্গে 3 গুণ হবে, আর x এর সঙ্গে x গুণ হবে, তাহলে 3 এর সঙ্গে যদি 3x স্কয়ার গুণ করি তাহলে পেয়ে যাবো 9x স্কয়ার মাইনাস, আর 3 এর সঙ্গে 24 গুণ করলে 24 3 72 পাবো, ইকুয়াল টু, বা কোনাকুনি x এর সঙ্গে x গুণ করলে x স্কয়ার হয়ে যাবে,
বা এবার এক্সগুলোকে একই দিকে নিয়ে আসবো, তাহলে এখানে ছিল বাম দিকে ছিল 9x² আর প্লাস x², যখন বাম দিকে আসবে তখন সেটা -x² হয়ে যাবে, আর -72 ডান দিয়ে গেলে মাইনাসটা চেঞ্জ হয়ে +72 হয়ে যাবে। 9x² থেকে x² বিয়োগ করলে তাহলে হয়ে যাবে 9 থেকে 1 বিয়োগ করলে 8, তাহলে 8x² ইকুয়াল টু 72 পাবো, বা x² ইকুয়াল টু পেয়ে যাবো 72, আর 8টা বাম দিকে গুণ ছিল ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাওয়া মানে নিচে চলে যাও, 8 দিয়ে কাটলে 8 লং 72, বা x² ইকুয়াল টু পেয়ে যাবে এখান থেকে 9, বা x ইকুয়াল টু বা স্কোয়ার যখন ডান দিকে যাবে তখন √9 হয়ে যাবে, তাহলে √9 পাবো, বা x ইকুয়াল টু বা √9কে ভাঙলে দুটো 3 গুণ করলে 9 হয়, আবার দুটো -3 গুণ করলে 9 হয়, তাহলে হয়ে যাবে +-3। তাহলে লিখবো অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু +3 একটা, আর একটা x ইকুয়াল টু -3। এরপরে 4 দাগে 5 একটা সমীকরণ দেওয়া আছে x/3 + 3/x ইকুয়াল টু 15/x। এবার এই সমীকরণকে সমাধান করে এখান থেকে x এর মানটা বের করতে হবে, তাহলে এখান থেকে লিখবো বা x/3, তাহলে এখানে 3-এর নিচে x রয়েছে, এখানে 15-এর নিচে x রয়েছে, তাহলে এইগুলোকে একই দিকে নিয়ে আসবো, তাহলে x/3 ইকুয়াল টু ডান দিকে ছিল 15/x আর প্লাস 3/x, যখন ডান দিকে যাবে তখন সেটা মাইনাস হয়ে যাবে, তাহলে -3/x হয়ে যাবে, বা তাহলে এখান থেকে পাবো x/3 ইকুয়াল টু, এবার এখানেও নিচে রয়েছে x, এখানেও নিচে রয়েছে x, তাহলে হরে x রয়েছে, তার মানে x আর x এর লসাগু হয়ে যাবে x, তাহলে x এর সঙ্গে 1 গুণ করলে x হয়, তাহলে 1 এর সঙ্গে 15 গুণ করলে 15 কে 15 পাবো, আবার x এর সঙ্গে 1 গুণ করলে x হয়, তাহলে 1 এর সঙ্গে 3 গুণ করলে 3 কে 3 পাবো, বা তাহলে এখান থেকে পাবো x/3 ইকুয়াল টু 15 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে পেয়ে যাবো 12, নিচে ছিল x, বা এবার কোনাকুনি গুণ করে দেবো, তাহলে x এর সঙ্গে x যদি গুণ করি তাহলে যাবে x² ইকুয়াল টু, আর 12 সঙ্গে 3 গুণ করলে 12 3 36 পাবো, বা x ইকুয়াল টু বা স্কোয়ার যখন ডান দিকে যাবে তখন √9 হয়ে যাবে, তাহলে √36 পাবে এখান থেকে, বা x ইকুয়াল টু বা দুটো 6 গুণ করলে 36 হয়, আবার দুটো -6 গুণ করলে 36 হয়, তাহলে লিখতে পারি x ইকুয়াল টু +-6। তাহলে আসলে অতএব নির্ণয় সমাধান তাহলে x এর দুটো মান পাবো এখানে, তাহলে একটা +6 বা শুধু 6 লিখতে পারি, আর একটা x ইকুয়াল টু -6। এরপরে 4 দাগে 6টা এখানে একটা সমীকরণ দেওয়া আছে 10x - 1/x ইকুয়াল টু 3, বাট এই সমীকরণের সমাধান করে এখান থেকে x এর মান বের করতে হবে, তাহলে এখান থেকে পাবো বা 10x এর নিচে 1 ধরতে পারি, যে কোনো সংখ্যার নিচে 1 লেখা যায়। এবার এখানে হরে রয়েছে 1 আর এখানে হরে রয়েছে x, বা যদি 1 আর x এর লসাগু করি তাহলে 1 এর সঙ্গে x গুণ হবে, 1 এর সঙ্গে x গুণ করলে পাবো 1x, তাহলে 1x কে শুধু x লিখতে পারি। এবার এখানে 1 এর সঙ্গে যদি x গুণ করি তাহলে x পাবো, তাহলে x এর সঙ্গে যদি 10x গুণ হয় তাহলে হয়ে যাবে 10x² মাইনাস, এবার x এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে হবে x হবে, এবার 1 এর সঙ্গে 1 গুণ করলে 1 একে 1 পাবো, বা কোনাকুনি গুণ করতে পারি, 10x এর সঙ্গে x গুণ করলে পেয়ে যাবো 10x² মাইনাস 1 এর সঙ্গে 1 গুণ করলে হয়ে যাবে 1 ইকুয়াল টু 3, বা এবার কোনাকুনি গুণ করে নেবো, 3 এর নিচে 1 ধরতে পারি, যে কোনো সংখ্যার নিচে 1 লেখা যায়, তাহলে 3 এর নিচে 1 ধরে যদি কোনাকুনি গুণ করি তাহলে 10x² এর সঙ্গে -1 যদি গুণ করি তাহলে এটাই পাবো 10x² মাইনাস 1 ইকুয়াল টু, আর 3 এর কোনাকুনি রয়েছে x, তাহলে 3 এর সঙ্গে x গুণ করলে পেয়ে যাবো 3x, বা তাহলে এখানে রয়েছে 10x² আর +3x যখন সমান চিহ্ন বাম দিকে আসবে তখন সেটা -3x হবে, এখানে হচ্ছে -1 ইকুয়াল টু, তাহলে এখানে 0 থাকবে, বা এটাকে মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম করে সেখান থেকে x এর মানটা বের করতে হবে, তাহলে মিডল টার্ম করতে গেলে x স্কয়ার আগে 10 রয়েছে আর লাস্টে রয়েছে 1, তাহলে 10 এর সঙ্গে 1টা আগে গুণ করে নিতে হবে, তাহলে 10 এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে পেয়ে যাবো 10, বা 10 কে ভাঙলে 2 5 এ 10 হয়, এবার এখানে 3 মেলাতে হবে, তাহলে 5 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে 3 পেয়ে যাবো, তাহলে এখানে হচ্ছে 10x² মাইনাস, তাহলে এবার 3 কে ভেঙে লিখতে পারবো 5 - 2, তাহলে হবে 5 - 2, আর এখানে ছিল x, এখানে ছিল -1 ইকুয়াল টু 0, বা তাহলে এখান থেকে পেয়ে যাবো 10x², এবার মাইনাস দিয়ে গুণ করে দেবো, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে -5, আর লাস্টে ছিল x, তাহলে -5x হবে, আর মাইনাস মানে প্লাস, এবার 2 এর সঙ্গে x গুণ করলে 2x পাবো, লাস্টে ছিল -1 ইকুয়াল টু 0, বা বাট এই দুটো থেকে কমন নিয়ে নেবো, 5x রয়েছে এখানে হচ্ছে 10x², তাহলে 10x² আর -5x, এখান থেকে 5x কমন নিতে পারি, তাহলে 5x কমন নিলে তাহলে 5 × 2 = 10 হয়, তাহলে এখানে থাকবে 2, আর যেহেতু একটা x কমন নিয়ে নিচ্ছি তাহলে এখানে x² ছিল, তাহলে একটা x থাকবে এখানে, তো 5x এখান থেকে কমন নিয়ে নিচ্ছি তাহলে এখানে শুধু 1 পড়ে থাকবে, প্লাস এবার 2x - 1 দেখে দেখে বসিয়ে দেবো এখানে 2x - 1, আর এখানে 2x আর -1 এর মধ্যে কমন সংখ্যা হচ্ছে 1, মানে 1 এর সঙ্গে যদি 2x গুণ করি তাহলে 2x পাবো, আর 1 এর সঙ্গে যদি -1 গুণ করি তাহলে -1 পাবো, তাহলে এখানে লিখবো +1, বা দুটো 2x - 1 রয়েছে ইকুয়াল টু 0, এখানে বা দুটো 2x - 1 রয়েছে তাহলে দুটোর জন্য একটা হবে, তাহলে 2x - 1 হবে, আর এখানে পড়ে রয়েছে 5x, আর এখানে হচ্ছে +1 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে দুটো মান পাবো, তাহলে একটা হতে পারে হয় 2x - 1 = 0, অথবা এখানে রয়েছে 5x + 1 এটা ইকুয়াল টু 0, বা 2x ইকুয়াল টু, এবার -1 যখন সমান চিহ্ন ডান দিকে যাবে তখন সেটা +1 হবে, বা x ইকুয়াল টু, তাহলে এখানে হচ্ছে 1 আর দুটা বাম দিকে গুণ আছে ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে, মানে 1 এর নিচে চলে যাবে, 1 এর 2 পাবো, একই রকম ভাবে এখান থেকে পাবো, বা
5x প্লাস 1টা ডান দিকে গেলে -1 হবে, বা x ইকুয়াল টু -1 আর 5টা বাম দিকে গুণ আছে, ডান দিকে গেলে ভাগ হবে, মানে নিচে চলে যাবে, তাহলে -1 এর 5 পাবো। তাহলে এখানে x এর দুটো মান পাচ্ছি, তাহলে লিখব অতএব নিম্ন সমাধান তাহলে একটা x ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 1/2 আর একটা x ইকুয়াল টু -1/5। এরপর 4 দাগের সাথেরটা এখানে একটা সমীকরণ দেওয়া আছে 2/x² - 5/x + 2 = 0। এবার এই সমীকরণ সমাধান করে এখান থেকে x এর মান বের করতে হবে। তাহলে এখান থেকে পাবো, বা তাহলে এখানে ছিল 2/x² - 5/x ইকুয়াল টু, এবার +2 যখন সমান চিহ্ন ডান দিকে যাবে তখন চিহ্নটা চেঞ্জ হয়ে -2 হয়ে যাবে, বা এবার এখানে নিচে রয়েছে x² আর এখানে নিচে রয়েছে x, তাহলে x² আর x এর যদি লসাগু করি তাহলে x এর মাঝে যেটা বেশি সেইটাই লসাগু হয়ে যাবে। তাহলে এখানে x এর মাঝে রয়েছে 2 আর এখানে x এর মাঝে রয়েছে 1, বা যেহেতু 2টা বড় তাহলে বড় সংখ্যাটা লসাগু হয়ে যায়, তাহলে লসাগু হয়ে যাবে এখানে x²। এবার x² এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে x² পাবো, এবার 1 এর সঙ্গে 2 গুণ করলে 2 1 2 মাইনাস, এবার এখানে নিচে রয়েছে x আর লসাগু x², এবার x এর সঙ্গে কত গুণ করলে x² পাই, x এর সঙ্গে যদি x গুণ করি তাহলে x² হয়, তাহলে x এর সঙ্গে 5 গুণ করলে পেয়ে যাবো 5x ইকুয়াল টু -2, বা এবার -2 নিচে 1 ধরতে পারি, যে কোনো সংখ্যা নিচে 1 ধরা যায়। এবার কোনাকুনি যদি গুণ করে দিই তাহলে 1 এর সঙ্গে 2 - 5x গুণ করলে সেইটাই পাবো 2 - 5x ইকুয়াল টু, আর -2 এর কোনাকুনি রয়েছে x², এবার -2 এর সঙ্গে যদি x² গুণ করি তাহলে পেয়ে যাবো -2x², বা এবার -2x² যখন সমান চিহ্নের বাম দিকে আসবে তখন সেটা +2x² হয়ে যাবে, আর এখানে ছিল -5x আর সামনে ছিল +2, তাহলে সেটাকে লিখতে পারি +2 ইকুয়াল টু, তাহলে এখানে 0 থাকবে। এবার এখানে মিডিল টার্ম করে নেবো, এবার এখানে লাস্টে রয়েছে 2 আর x² এর আগে রয়েছে 2, তাহলে 2 এর সঙ্গে 2 গুণ করে নেবো, 2 এর সঙ্গে 2 গুণ করলে 4 পাবো, বা 4কে যদি ভাঙি 4 একে 4, বা 4 আর 1 যোগ করলে 5 পেয়ে যাবো, তাহলে মাঝখানে 5 ছিল 5 মেলাতে হবে, তাহলে 4 এর সঙ্গে যদি 1 যোগ করি তাহলে 5 পেয়ে যাবো, বা তাহলে এখানে রয়েছে 2x² মাইনাস, তাহলে 5কে ভেঙে লিখতে পারি 4 + 1 আর এখানে ছিল x + 2 ইকুয়াল টু 0, বা এবার এখানে ছিল 2x², এবার মাইনাস দিয়ে গুণ করে দেবো, এবার মাইনাস দিয়ে গুণ করলে এখানে হবে -4 আর লাস্টে ছিল x, তাহলে হবে -4x, মাইনাস প্লাসে মাইনাস, এবার 1 এর সঙ্গে x গুণ করলে 1x হয়, তাহলে 1x কে শুধু x লিখতে পারি, এখানে ছিল +2 ইকুয়াল টু 0, বা এবার এখানে রয়েছে 2x² - 4x, এবার এই দুটো থেকে 2x কমন নিয়ে নিতে পারি, তাহলে 2x কমন নিলে এখানে x² ছিল মানে দুটো x ছিল, তাহলে দুইটা কমন নিয়ে নিয়েছি আর একটা x কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে থাকবে একটা x মাইনাস, এবার 4x থেকে 2x কমন নিলে তাহলে 2 দুগুণে 4 হয়, তাহলে 2 থাকবে, আর x টা তো কমন নিয়ে নিয়েছি তাহলে শুধুমাত্র 2 থাকবে, তাহলে হবে -2, তাহলে 2x কমন নিলে এখানে পাচ্ছি x - 2, এবার x - 2 দেখে দেখে এখানে বসিয়ে দেবো x - 2, এবার এই দুটোর মধ্যে x এর সহগ এখানে হচ্ছে -1, x এর আগে কোনো সংখ্যা নেই মানে 1 ধরবো, আর এখানে হচ্ছে মাইনাস, তাহলে এখানে যাবে -1 বসে যাবে ইকুয়াল টু 0 ছিল এখানে, বা দুটো x - 2 রয়েছে তাহলে দুটোর জন্য একটা হবে, তাহলে x - 2 পাবো, আর এখানে হয়ে যাবে 2x আর এখানে পড়ে যাচ্ছে -1, তাহলে 2x - 1 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে পাবো হয় x - 2 = 0 এটা একটা পাবো, অথবা তাহলে একবার x - 2 = 0 ধরবো আর একবার 2x - 1 = 0 ধরবো, তাহলে অথবা 2x - 1 = 0, বা x ইকুয়াল টু, এবার -2 যখন ডান দিকে যাবে তখন সেটা +2 হবে, বা এখানে হচ্ছে 2x - 1 ডান দিকে গেলে +1 হবে, বা x ইকুয়াল টু 1 বাই, এবার বাম দিকে দুইটা x এর সঙ্গে গুণ হিসাবে রয়েছে, যখন ডান দিকে যাবে দুইটা তখন ভাগ হয়ে যাবে মানে 1 এর নিচে চলে যাবে, তাহলে 1 এর 2 পাবো এখানে, তাহলে এখানে x এর দুটো মান পাচ্ছি, তাহলে অতএব নিম্ন সমাধান তাহলে একটা পাচ্ছি x ইকুয়াল টু 2 আর একটা পাচ্ছি x ইকুয়াল টু 1/2। এরপরে 4 দাগে 8টা এখানে একটা সমীকরণ দেওয়া আছে x - 2 / x + 2 + 6 × x - 2 / x - 6 = 1। এবার এই সমীকরণ সমাধান করে এখান থেকে x এর মানটা বের করতে হবে, তাহলে এখান থেকে পাবো, বা এবার এখানে হরে রয়েছে x + 2 আর এখানে হরে রয়েছে x - 6, এবার x + 2 এর সঙ্গে যদি x - 6 লসাগু করি তাহলে দুটোর গুণফলটা হয়ে যাবে লসাগু, তার মানে এখানে লসাগু হয়ে যাবে x + 2 × x - 6, তার মানে হরের যে দুটো রাশি রয়েছে তাদের গুণফলটা হয়ে যাবে এই দুটো রাশি লসাগু। এবার এখানে রয়েছে x + 2, তাহলে x + 2 এর সঙ্গে এখানে x + 2 মিলে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে x - 6, তার মানে x - 6 এর সঙ্গে এখানে লবে যে রাশিটা রয়েছে x - 2 সেটা গুণ হয়ে যাবে, তাহলে এখানে ছিল x - 2 তার সঙ্গে গুণ হবে x - 6, যেহেতু x + 2 এর সঙ্গে x + 2টা মিলে যাচ্ছে তাহলে x - 6টা গুণ হবে x - 2 এর সঙ্গে, এবার এখানে ছিল +6 × x - 2 ছিল উপরে, আর x - 6 এর সঙ্গে x - 6 মিলে যাচ্ছে, তাহলে 6 × x - 2 এর সঙ্গে গুণ হবে x + 2, এটা গুণ হবে ইকুয়াল টু 1 পাবো, বা তাহলে এখানে লসাগু ছিল x + 2 × x - 6
এবার এখানে রয়েছে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স, তার মানে এক্স দিয়ে একবার গুণ হবে এক্স মাইনাস সিক্সের সঙ্গে, আরেকবার মাইনাস টু দিয়ে গুণ হবে এক্স মাইনাস সিক্সের সঙ্গে। তাহলে এক্স দিয়ে যদি এক্স গুণ করি, প্রথমে এক্সের সঙ্গে এক্স গুণ করলে পেয়ে যাবো এক্স স্কোয়ার, এখানে রয়েছে মাইনাস, এবার এক্সের সঙ্গে 6 গুণ করলে পেয়ে যাবো 6x। এবার মাইনাস 2 দিয়ে যদি এক্সের সঙ্গে গুণ করি, তাহলে মাইনাস 2 এর সঙ্গে এক্স গুণ করলে পাবো মাইনাস 2x, আর মাইনাস 2 এর সঙ্গে মাইনাস 6 যদি গুণ করি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 2 এর সঙ্গে 6 গুণ করলে 2 6 12 পাবো, প্লাস 6 ইন্টু, এবার এখানে ছিল এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস টু। এবার এক্সটাকে যদি এ ধরি আর 2টাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র পড়ে যাচ্ছে। এবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে এর মান হচ্ছে এক্স, তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছিল, বির মানে এখানে 2 ধরলে 2 স্কোয়ার হয়ে যাবে, আর 2 স্কোয়ার মানে তার মানটা আছে 4, তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু, এখানে ছিল 1, বা তাহলে এখানে আছে এক্স স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস 6x মাইনাস 2x। বাট 6 আর 2 এর মধ্যে 6টা বড় সংখ্যার আগে মাইনাস আছে, তাহলে মাইনাস বসবে, আর দুটো মাইনাস থাকলে যোগ করতে হয়, বা 6 সঙ্গে যদি 2 যোগ করি তাহলে আর হবে, তাহলে হয়ে যাবে 8x প্লাস এখানে আছে 12 প্লাস, এবারে 6 দিয়ে যদি এক্স স্কোয়ার মাইনাস 4কে গুণ করি, তাহলে 6 এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে হবে 6x স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস, আর 6 এর সঙ্গে 4 গুণ করলে 6 4 24 পাবো, বাই এবার নিচে রয়েছে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স, তার মানে এক্স দিয়ে একবার এক্স মাইনাস 6 গুণ হবে, আর একবার প্লাস 2 এর সঙ্গে গুণ হবে এক্স মাইনাস 6। এবার এক্স এর সঙ্গে যদি এক্স গুণ করি তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার, এবার এক্স এর সঙ্গে মাইনাস 6 গুণ করলে হয়ে যাবে মাইনাস 6x, আর প্লাস 2 এর সঙ্গে এক্স গুণ করলে হয়ে যাবে প্লাস 2x, এখানে হবে প্লাস মাইনাসে মাইনাস, আর 2 এর সঙ্গে 6 গুণ করলে পাবো 2 6 12 ইকুয়াল টু 1, বা এবার এখানে হচ্ছে এক্স স্কোয়ার, তার সঙ্গে যদি 6x স্কোয়ার যোগ করি, তাহলে 6x স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার যোগ করলে যাবে 7x স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস 8x, আর 12 থেকে যদি 24 বিয়োগ করি, তাহলে 24টা বড় সংখ্যা, বড় সংখ্যার আগে মাইনাস আছে, তাহলে এখানে বসবে মাইনাস, আর 24 থেকে 12 বিয়োগ করলে 12 হবে, বাই নিচে ছিল এক্স স্কোয়ার, আবার মাইনাস 6x প্লাস 2x, তাহলে 6 আর 2 এর মধ্যে 6টা বড়, তাহলে বড় সংখ্যার আগে মাইনাস রয়েছে, তাহলে এখানে হবে মাইনাস, আর 6 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে পেয়ে যাবো 4, তাহলে হয়ে যাবে 4x মাইনাস 12 ইকুয়াল টু 1, বা এবার একের নিচে 1 ধরে কোনাকুনি গুণ করে দেবো, তাহলে একের নিচে 1 ধরে যদি কোনাকুনি গুণ করি, তাহলে 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 12, তার সঙ্গে যদি 1 গুণ করি তাহলে এটাই পেয়ে যাবো 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 12 ইকুয়াল টু, এবার একের সঙ্গে এটা গুণ করলে যেটা আছে সেটাই বসবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12, বা এবার বাম দিকে মাইনাস 12 সঙ্গে ডান দিকে মাইনাস 12 কেটে দিতে পারি, তাহলে এখানে হচ্ছে 7x স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস 8x, এবার প্লাস এক্স স্কোয়ার যখন সমান চিহ্ন বাম দিকে আসবে তখন সেটা মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে, আর মাইনাস 4x যখন সমান চিহ্ন বাম দিকে আসবে তখন সেটা প্লাস 4x হয়ে যাবে, মানে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, বা 7x স্কোয়ার, এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার, 7x স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বিয়োগ করলে হয়ে যাবে 6x স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস 8x, এখানে আছে প্লাস 4x, এবার 8 আর 4 এর মধ্যে 8টা বড় সংখ্যা, বড় সংখ্যার আগে মাইনাস রয়েছে, তাহলে এখানে বসবে মাইনাস, আর 8 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে হয়ে যাবে 4, আর বসে যাবে 4x ইকুয়াল টু 0, বা 6x স্কোয়ার মাইনাস 4x রয়েছে, বাট এই দুটোর মধ্যে থেকে 2 আর এক্সটা কমন নিতে পারি, তার মানে এই দুটো থেকে 2x কমন নিতে পারি, তাহলে 2x যদি কমন নিই তাহলে 2 3 6 হয়, তাহলে এখানে বসবে 3, আর যেহেতু এখানে এক্স স্কোয়ার ছিল দুটো x ছিল, একটা x কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে থাকবে একটা x মাইনাস, বা 2x কমন নিয়েছি 4x থেকে, তাহলে 2 2 4 হয়, তাহলে এখানে 2 বসবে, আর এক্সটা তো কমন নিয়ে নিয়েছি এখানে, তাহলে শুধু মাইনাস 2 বসবে এখানে ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে পাবো হয়, তাহলে একটা হবে 2x সমান 0, অথবা এখানে হচ্ছে 3x মাইনাস 2 এটা সমান 0 হবে, বা তাহলে এখান থেকে পাবো x ইকুয়াল টু 0 রয়েছে, আবার 2, এবার 2টা বাম দিকে গুণ হিসাবে রয়েছে, যখন ডান দিকে যাবে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাওয়া মানে নিচে চলে যাবো, বা x ইকুয়াল টু 0/2, আর 0 নিচে যেই সংখ্যা থাকুক না কেন তার মানটা সর্বদা 0 হয়, তাহলে 0/2 মানে তার মানটা 0, বা এখান থেকে পাবো 3x মাইনাস 2 যখন ডান দিকে যাবে তখন সেটা প্লাস 2 হবে, বা x ইকুয়াল টু 2, আর 3টা গুণ হিসাবে রয়েছে বাম দিকে, ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে মানে নিচে চলে যাবে, তাহলে 2 এর 3 পাবো, তাহলে এখান থেকে x এর দুটো মান পাচ্ছি, অতএব নির্ণয় সমাধান, তাহলে একটা পাচ্ছি x ইকুয়াল টু 0, আর একটা x ইকুয়াল টু 2 এর 3। এরপর 4 থেকে 9টা এখানে একটা সমীকরণ দেওয়া আছে 1/x মাইনাস 3 মাইনাস 1/x প্লাস 5 ইকুয়াল টু 1/6 হলে এখান থেকে x এর মানটা বের করতে হবে, তাহলে এখান থেকে পাবো, বা এবার এখানে নিচে রয়েছে x মাইনাস 3, আর এখানে নিচে বা হরে রয়েছে x প্লাস 5, এবার x মাইনাস 3 সঙ্গে যদি x প্লাস 5 লসাগু করি তাহলে এই দুটোর গুণফলটা হয়ে যাবে লসাগু, তাহলে এখানে পাবো x মাইনাস 3 ইন্টু x প্লাস 5, এবার x মাইনাস 3 সঙ্গে x মাইনাস 3 মিলে যাচ্ছে, তাহলে এখানে আছে x প্লাস 5, এবার x প্লাস 5 এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে সেটাই বসবে x প্লাস 5 বসবে, এটা হলো মাইনাস, এবার x প্লাস 5 এর সঙ্গে x প্লাস 5 মিলে যাচ্ছে, তাহলে এখানে আছে x মাইনাস 3, এবার x মাইনাস 3 সঙ্গে 1 গুণ করলে তাহলে x মাইনাস 3 বসবে ইকুয়াল টু 1/6 পাবো, বা তাহলে এখানে হচ্ছে x প্লাস 5
আর মাইনাস দিয়ে গুণ করে দিলে এখানে পাবো মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে বসবে 3। এবার এখানে রয়েছে এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 5, তার মানে এক্স দিয়ে একবার গুণ হবে এক্স প্লাস 5, আর একবার -3 দিয়ে গুণ করবো এক্স প্লাস 5 কে। তাহলে এক্স এর সঙ্গে যদি এক্স গুণ করি তাহলে পেয়ে যাবো এক্স স্কোয়ার, আর এক্স এর সঙ্গে যদি 5 গুণ করি তাহলে হবে প্লাস 5x। এবার -3 দিয়ে গুণ করলে -3 এর সঙ্গে এক্স গুণ করলে হবে -3x, আর মাইনাস প্লাস মাইনাস 3 এর সঙ্গে 5 গুণ করলে পাবো 3 5 15 ইকুয়াল টু 1/6। বা এবার এখানে প্লাস এক্স এর সঙ্গে মাইনাস এক্স কেটে যাবে, তাহলে 5 এর সঙ্গে যদি 3 যোগ করি তাহলে পেয়ে যাবো 8। এখানে রয়েছে এক্স স্কোয়ার, আর 5x থেকে যদি 3x বিয়োগ করি তাহলে পেয়ে যাবো 2x, তাহলে এখানে হবে প্লাস 2x। এখানে আছে -15 ইকুয়াল টু 1/6। বা এবার কোনাকুনি গুণ করে দেবো, তাহলে 1 এর সঙ্গে যদি এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 গুণ করি তাহলে এইটাই পেয়ে যাবো এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 ইকুয়াল টু 6 এর সঙ্গে যদি 8 গুণ করি, কোনাকুনি রয়েছে 6 এর সঙ্গে 8 গুণ করলে 6 8 48 পাবো। বা এক্স স্কোয়ার প্লাস 2x ইকুয়াল টু 48, আর -15 যখন ডান দিকে যাবে তখন সেটা +15 হয়ে যাবে। বা এক্স স্কোয়ার প্লাস 2x ইকুয়াল টু 48, আর যদি 15 যোগ করি তাহলে 8 আর 5 যোগ করলে 13 3 হাতে থাকলে 1, 4 1 5 1 6 63 পাবো। বা এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 63 যখন সমান চিহ্নের বাম দিকে আসবে তখন সেটা -63 হবে ইকুয়াল টু 0 পাবো। এবার এটাকে মিডল টার্ম করবো, মিডল টার্ম মানে 63কে ভেঙে 2 মেলাতে হবে। এবার 63কে যদি ভেঙে নিই তাহলে 3 দিয়ে ভাঙতে পারি, 3 2 6 3 1 3, আবার 3 দিয়ে ভাঙলে 3 7 21, তাহলে দুটো 3 পাচ্ছি একটা 7 পাচ্ছি, তাহলে মেলাতে হবে 2, তাহলে দুটো 3 গুণ করলে 3 3 কে 9, আর এখানে হচ্ছে 7, 9 থেকে যদি 7 বিয়োগ করি তাহলে 2 পেয়ে যাবো। তাহলে এখান থেকে পাবো বা এক্স স্কোয়ার প্লাস, তাহলে 2কে ভেঙে লিখতে পারি 9 বিয়োগ 7, আর এখানে এক্স ছিল তাহলে বসে যাবে এক্স মাইনাস 63 সমান 0। বা এবার এখানে আছে এক্স স্কোয়ার, বা যদি ব্র্যাকেট ভেঙে দিই তাহলে 9 এর সঙ্গে এক্স গুণ করলে পেয়ে যাবো প্লাস 9x, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস 7 এর সঙ্গে এক্স গুণ করলে পেয়ে যাবো 7x মাইনাস 63 সমান 0। বা এবার এই দুটো থেকে এক্স কমন নিয়ে নিতে পারি, তাহলে এক্স কমন নিলে এখানে ছিল এক্স স্কোয়ার মানে দুটো এক্স ছিল, তাহলে একটা এক্স কমন নিলে এখানে একটা এক্স থাকবে, প্লাস এখান থেকে এক্স কমন নিয়ে নিলে এখানে থাকবে 9। এবার এক্স প্লাস 9 দেখে দেখে বসিয়ে দেবে এখানে এক্স প্লাস 9, আর এখানে এক্স এর সহগ রয়েছে -7, তাহলে এক্স এর সহগ -7, তাহলে এখানে বসবে -7 ইকুয়াল টু 0। বা দুটো এক্স প্লাস 9 এর জন্য একটা হবে এক্স প্লাস 9, আর এখানে রয়েছে এক্স, আর এখানে রয়েছে -7, তাহলে হয়ে যাবে এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাবো হয় এক্স প্লাস 9 ইকুয়াল টু 0, এটা একটা পাবো, অথবা এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0। বা এক্স ইকুয়াল টু প্লাস 9 যখন ডান দিকে যাবে তখন সেটা -9 হবে, বা এক্স ইকুয়াল টু -7 যখন ডান দিকে যাবে তখন সেটা +7 হবে। তাহলে লিখব অতএব নির্ণয় সমাধান, তাহলে এখানে এক্স এর দুটো মান পাচ্ছি, তাহলে হয়ে যাবে অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু -9 একটা, আর একটা এক্স ইকুয়াল টু 7। এরপর 4 দাগে 10 এখানে একটা সমীকরণ দেওয়া আছে এক্স বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 2 পূর্ণ 1 12। বা এটাকে সমাধান করে এখান থেকে এক্স এর মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে পাবো, তাহলে এখানে নিচে রয়েছে এক্স প্লাস 1 আর এখানে নিচে রয়েছে এক্স, তাহলে এক্স আর এক্স প্লাস 1 যদি লসাগু করি তাহলে হয়ে যাবে দুটো গুণ হয়ে যাবে, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 1 হয়ে যাবে। এবার এক্স প্লাস 1 এর সঙ্গে এক্স প্লাস 1 মিলে যাচ্ছে, তার মানে এক্স এর সঙ্গে গুণ হবে উপরে যে এক্স রয়েছে, তাহলে এক্স এর সঙ্গে যদি এক্স গুণ করি তাহলে হয়ে যাবে এক্স স্কয়ার প্লাস, এবার এখানে এক্স এর সঙ্গে এক্সটা মিলে যাচ্ছে, তাহলে এখানে পড়ে রয়েছে এক্স প্লাস 1, এবার এক্স প্লাস 1 এর সঙ্গে উপরে রয়েছে এখানে এক্স প্লাস 1, তাহলে এক্স প্লাস 1 এর সঙ্গে এক্স প্লাস 1 যদি গুণ করি তাহলে হবে এক্স প্লাস 1 এর হোল স্কয়ার। যেহেতু দুটো একই সংখ্যা গুণ হচ্ছে তাহলে মাথায় 2 হবে মানে এক্স স্কয়ার হয়ে যাবে ইকুয়াল টু, এটাকে যদি ভেঙে নিই তাহলে 12 সঙ্গে 2 গুণ করলে 12 গুণে 24, তার সঙ্গে 1 যোগ করতে হবে, তাহলে 24 এর সঙ্গে 1 যোগ করলে হবে 25, আর নিচে বসবে 12। বা তাহলে এখানে রয়েছে এক্স স্কয়ার প্লাস এখানে হচ্ছে এক্স প্লাস 1 এর হোল স্কয়ার, তাহলে এটাকে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র আকারে ভাঙতে পারি। এবার এ প্লাস বি হোল স্কয়ার সূত্র ছিল এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে এটাকে ধরবো এক্স এর মান আর বির মান ধরবো 1, তাহলে প্রথমে ছিল এক্স স্কয়ার ছিল, তাহলে এর মান এখানে এক্স, তাহলে হবে এক্স স্কয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু এর মান এখানে এক্স আর বির মানটাকে ধরবো 1 প্লাস বি স্কয়ার ছিল, তাহলে বির মান এখানে 1, তাহলে হবে 1 স্কয়ার। এবার নিচে এক্স ইন্টু এক্স প্লাস 1, এবার এক্স এর সঙ্গে যদি এক্স গুণ করি তাহলে হবে এক্স স্কয়ার প্লাস, এবার এক্স এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে হবে 1x, তাহলে 1x কে শুধু x লিখতে পারি এখানে ইকুয়াল টু ডান দিকে ছিল 25 এর 12। বা এবার এক্স স্কয়ারের সঙ্গে যদি এক্স স্কয়ার যোগ করি তাহলে যাবে 2x স্কয়ার প্লাস এখানে 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 একে 2, আর এখানে ছিল x, তাহলে যাবে 2x প্লাস 1 স্কয়ার, 1 স্কয়ার মানে দুটো 1 গুণ, দুটো 1 গুণ করলে 1 পাবো, আর নিচে রয়েছে এক্স স্কয়ার প্লাস এক্স ইকুয়াল টু 25 এর 12। বা এবার কোনাকুনি গুণ করে দেবো, তাহলে কোনাকুনি গুণ করলে 25 এর সঙ্গে গুণ হবে এক্স স্কয়ার প্লাস এক্স, তাহলে 25 এর সঙ্গে এক্স স্কয়ার গুণ করলে হয়ে যাবে 25x স্কয়ার প্লাস 25 এর সঙ্গে এক্স গুণ করলে হয়ে যাবে 25x ইকুয়াল টু 12 দিয়ে গুণ হবে
2x² প্লাস 2x প্লাস 1, আর 12 সঙ্গে 2x² গুণ করলে যাবে 12 দুগুণে 24x², আর 12 সঙ্গে যদি 2x গুণ করি তাহলে হবে প্লাস 12 দুগুণে 24, তাহলে 24x, আর 12 সঙ্গে 1 গুণ করলে প্লাস 12 একে 12 পাবো, বা তাহলে বাম দিকে ছিল 25x² প্লাস 25x, আর প্লাস 24x² যখন বাম দিকে আসবে তখন মাইনাস 24x² হয়ে যাবে, আর প্লাস 24x বাম দিকে এলে মাইনাস 24x, আর প্লাস 12 যখন বাম দিকে আসবে মাইনাস 12 হয়ে যাবে, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, ইকুয়াল টু 0। বা এবার 25x² থেকে যদি 24x² বিয়োগ করি তাহলে 1x² হয়, তাহলে 1x² মানে শুধু x² লিখতে পারি, আর 25x থেকে 24x বিয়োগ করলে 1x হবে, তাহলে 1x মানে শুধু x লিখতে পারি, আর এখানে হচ্ছে -12 ইকুয়াল টু 0। এবার এটাকে মিডল টার্ম করে দেবো, তাহলে মিডল টার্ম করা মানে 12কে ভেঙে, তাহলে x এর আগে কোনো সংখ্যা নেই মানে 1 ধরবো, তাহলে 12কে ভেঙে 1 মেলাতে হবে, তাহলে 12কে যদি ভেঙে নিই 2 6 12, 2 3 6, এবার দুটো 2 গুণ করলে 2 দুগুণে 4 পাবো, যদি 4 থেকে 3 বিয়োগ করি তাহলে 1 পেয়ে যাবো, তাহলে এখানে পাবো বা x² প্লাস, তাহলে এখানে 1 মেলাতে হবে, তাহলে 1কে ভেঙে লিখতে পারি 4 বিয়োগ 3, আর এখানে ছিল x -12 ইকুয়াল টু 0, বা x² এবার যদি ব্র্যাকেট ভেঙে দিই তাহলে 4 এর সঙ্গে x গুণ করলে পেয়ে যাবো 4x, প্লাস মাইনাসে মাইনাস 3 এর সঙ্গে x গুণ করলে যাবে 3x -12 ইকুয়াল টু 0, বা এবার এই দুটো থেকে x কমন নিয়ে নিতে পারি, তাহলে x কমন নিলে তাহলে এখানে x² ছিল একটা x থাকবে, তাহলে এখানে প্লাস x কমন নিলে এখানে থাকবে 4, তাহলে x প্লাস 4 দেখে থেকে বসিয়ে দেবো x প্লাস 4, এবার এখানে x এর সহগ রয়েছে -3 মানে x এর আগে রয়েছে -3, তাহলে এখানে -3 বসবে ইকুয়াল টু 0, বা এবার এখানে রয়েছে দুটো x প্লাস 4, এবার দুটোর জন্য একটা হবে, তাহলে একটা হবে x প্লাস 4, আর একটা এখানে পড়ে রয়েছে x আর -3, তাহলে যাবে x -3 সমান 0, তাহলে এখান থেকে পাবো হয় x প্লাস 4 ইকুয়াল টু 0, এটা একটা পেতে পারি, অথবা x -3 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু প্লাস 4 যখন ডান দিকে যাবে তখন -4 হবে, বা x ইকুয়াল টু -3 ডান দিকে গেলে +3 হবে, তাহলে x এর এখানে দুটো মান পাচ্ছি, তাহলে লিখব অতএব নিম্ন সমাধান, তাহলে x এর এখানে দুটো মান পাচ্ছি, একটা x ইকুয়াল টু -4 আর একটা x ইকুয়াল টু 3।